أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা যে বিষয়টি দেখছেন, যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টির নাম হলো বাংলাদেশি লোকদেরকে শান্তি থেকে নামিয়ে আনার জন্য ইনায়েতুল্লাহ আব্বাসীরাই ইউপি থেকে ডাউনে নিয়ে যাচ্ছে। ইউপি এখানে আপ, এর অর্থ হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, ভারত। আর আব্বাসীরা এখানে হচ্ছে বহুবচন, শুধু এক আব্বাসী না, তার মতো শত শত নয়, হাজার হাজার আব্বাসী রয়েছে আমাদের দেশে, যারা আমাদের দেশকে অশান্তিতে ডুবিয়ে দিয়েছে, ক্রমান্বয়ে আরো ডুবিয়ে দিচ্ছে, আর মানুষকে নিয়ে যাচ্ছে যাতনার দিকে। কিভাবে? প্রথমে আসুন আমরা এই ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটু পরিচয় জানি। জৌনপুর এমন একটি জেলা, ইউপি মানে উত্তরপ্রদেশের, যেখানে কারামত আলী সাহেবের জন্ম হয়েছিল। এই কারামত আলী জৌনপুরীর অষ্টমতম মেয়ে হাজেরা বিবি, তার ছেলে জহুরুদ্দিন আহমদ আব্বাসী, তার ছেলে সিদ্দিক আহমদ আব্বাসী, তার ছেলে নিসার আহমদ আব্বাসী, আর এই নিসার আহমদ আব্বাসীর ছেলে মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী, যে কিনা আজ এদেশের মানুষকে তার বাবা, দাদা, নানা পরনানাদের ধর্মমতে একত্রিত করার চেষ্টা করে চলেছে। এই জৌনপুর যদি আপনি একটু মাথার ভিতরে রাখেন, এটি ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের একটি জেলা। এই জৌনপুর থেকে শাহ কারামত আলী জৌনপুরী তিনি কি করেছেন? তার যে মতবাদ, সেই মতবাদের জন্য নিজ এলাকাতে কিছু করেননি। তিনি এসেছেন বঙ্গদেশে এবং আসামে। তিনি তার সেই মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এবং তার যে মাযহাব, হানাফি মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার নিজস্ব যে তরিকায় মুহাম্মাদি, সেটি তিনি কি করছেন? বাংলা এবং আসাম অঞ্চলে প্রচার করেছেন। ইনার কয়েকটি নাম আমরা জানি। শাহ কারামত আলী জৌনপুরী, আবার অনেকে তাকে হাদিয়ে বাঙ্গাল জৌনপুরী, আবার তার আরেকটি নাম মোহাম্মদ আলী জৌনপুরী হিসেবে মানুষেরা তাকে চিনেন। ইনি যেসব এলাকাতে এসেছিলেন, সেই এলাকাগুলিতে ফুরফুরার মুরিদরা ছিল না বললেই চলে। কারণ ব্রিটিশের যুগে আমাদের এই বাংলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল মতবাদের দৃষ্টিতে। পরবর্তীতে 3 ভাগে বিভক্ত হয়, তারপরে আবার 4 ভাগে বিভক্ত হয়, বর্তমান 5 ভাগে বিভক্ত। জৌনপুর থেকে জৌনপুরী হুজুর, ফুরফুরা থেকে আবু বকর সিদ্দিক সাহেব, ইনারা দুইজন আমাদের বাংলাদেশে, তখন তো বঙ্গদেশ ছিল, তো বাংলাতে এবং আসামে ইনারা ইনাদের মতবাদ চালু করেছিলেন। আর এই মতবাদ যখন আমরা এদের ইতিহাস দেখি, যেখানে ফুরফুরা পন্থীরা ছিল, সেখানে জৌনপুর পন্থীরা ছিল না। তো এই দুই পীরের কবজায় ছিল বঙ্গদেশ। ইনারা মূলত ছিলেন হাজী শরিয়াতুল্লাহ সাহেবের ফরাইজি আন্দোলনের বিরুদ্ধে। ফরাইজি আন্দোলনের ব্যাপারে আপনারা সবাই পড়েছেন এবং জেনেছেন। হাজী শরিয়াতুল্লাহ সাহেব তিনি চেয়েছিলেন মানুষ
কোরআনের দেওয়া যে বিধিবিধান রয়েছে, যে আদেশ এবং নিষেধ রয়েছে, যেটি 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন। তো এই কোরআনের আদেশ নিষেধ যেন মানুষেরা মেনে চলতে পারে, তো এই দুইজন পীর ছিলেন ফুরফুরাপন্থীরা এবং জৌনপুরী পীর এই ফরাইজি আন্দোলনের বিপক্ষে। অনেক মানুষ আমাদের দেশে এসেছেন তাবিজ বিক্রি করতে, ঝাড়ফুঁক করতে এবং বিভিন্নভাবে মানুষের মতবাদের উপরে, মানুষের আকীদায় ফুঁক দেওয়ার জন্য এসেছেন। অনেকে চলে গেছেন কিন্তু অধিকরা যাননি। কেউ কেউ প্রচার করিয়েছেন যে তার নিয়ন্ত্রণে ছিল কুমির, কেউ কেউ বলেছেন তার নিয়ন্ত্রণে ছিল কচ্ছপ, কেউ কেউ বলেছেন তার নিয়ন্ত্রণে ছিল গজাল মাছ। আবার এসবের ইতিহাস যদি ঘাটেন তখন বলা হয় যে যারা এইসব লোকদেরকে মানেনি তাদেরকে কেউ কুমির বানিয়ে ছেড়েছেন, কেউ গজাল মাছ বানিয়ে ছেড়েছেন, কেউ কচ্ছপ বানিয়ে ছেড়েছেন। আর এই ধরনের মতবাদ আমরা বাগেরহাটের খানজাহান থেকে, এই ধরনের মতবাদ আমরা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এবং সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দেখতে পাই। আবার কেউ কেউ প্রচার করিয়ে গেছেন যে তিনি বাহনবিহীন, পানির উপর দিয়ে হেঁটে গেছেন। তো এগুলি আজ মতবাদে পরিণত হয়েছে। এবার জৌনপুর এবং ফুরফুরার বিপরীত আর একটি ইউপি থেকে, এই উত্তরপ্রদেশ থেকে আসে বেরেলভি মতবাদ। এই রায়বেরেলি হচ্ছে ইউপির একটি শহর। তারপরে আবার আসে দেবতাদের আরাধনা করার শহরের নাম হচ্ছে দেওবন্দ। সেই দেওবন্দ থেকে দুটি মতবাদ, একটি দারুল উলুম দেওবন্দের আর একটি দারুল উলুম দেওবন্দে ওয়াকফের। এরপরে আবার এই উত্তরপ্রদেশ থেকে আরেকটি মতবাদ আসে, থানাভী সাহেবের মতবাদ। এভাবেই বঙ্গদেশকে এবং বাংলার জমিনকে কোরআনের বিপক্ষে নিয়ে মানুষেরা কি করেছে, ছোট ছোট দল তৈরি করে নিয়ে সেই দলের গ্রুপ লিডার হয়ে এই ইউপি থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে দেশের মানুষকে ডাউনে নিয়ে চলেছে। আর এক শ্রেণীর লোক যদি আমরা দেখি, তাদের সম্পর্ক দিল্লির সাথে, নিজামুদ্দিনের সাথে। সেখান থেকে আজ যে মতবাদটি আমরা ঢাকার টঙ্গীতে যে বিশ্ব ইজতেমাতে দেখি, তারা প্রায় কয়েক যুগ একসাথে ছিল। 2018 সালে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে তারা। একটি গ্রুপ জুবায়ের গ্রুপ, একটি গ্রুপ সাদ গ্রুপ। এই তবলিগি জামাত দুই পার্টি হওয়ার পরে আবার আর একটি গ্রুপ রয়েছে, সেটা ইলিয়াস আত্মার গ্রুপ। তো এইভাবে বাংলাদেশি লোকদেরকে শান্তি থেকে নামিয়ে আনার জন্য ইনায়েতুল্লাহ আব্বাসীরাই দায়ী। নাদওয়াতুল উলামা লখনৌ, মাজহারুল উলুম সাহারানপুর, দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম দেওবন্দ ওয়াকফ, এগুলি সব উত্তরপ্রদেশে, এই ইউপিতে। এরা সবাই এদেশে ভ্রান্ত মতবাদ নিয়ে এসেছে। কেউ কেউ আবার বাগদাদ থেকে মতবাদ ধার করেছে, কেউ কেউ রাজস্থান থেকে, আজমের থেকে, আবার কেউ কেউ আলী হাজবেরি সেই লাহোর থেকে, আবার কেউ কেউ মুলতান থেকে, আরো বিভিন্ন এলাকা থেকে। এদেশে মতবাদের অভাব নেই। মূলত কোরআন প্রেমী যারা আমরা মুমিন মুসলিম রয়েছি, আমরা এদের কারোর সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে পারি না। মনে রাখবেন, এই কোরআনের যদি আমরা 30 নম্বর সূরা দেখি, 30 নম্বর সূরা আর রোম এর আয়াত যখন 53-তে আমরা দেখব, সেখান থেকে আমরা জানতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মা ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। তুমি তো আর কোরআনের থেকে অন্ধদেরকে তাদের বিভ্রান্তির পরে কোনো পথই যে দেখাতে পারবে না, তুমি তাদের ছাড়া আর কাউকে শোনাতে পারবে না। যারা আমার আয়াতসমূহ আস্থাবান হবে তারাই হবে মুসলিমুন। তো যখন আপনি আল্লাহ তাআলার আয়াতসমূহে বিশ্বাসী হবেন, বিশ্বাস করবেন, তখন আপনি মুসলিমুন হবেন। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না। এই ইউপির রাজধানী লখনউ থেকে শিয়া মুসলমানদের একটি উৎপত্তি আমরা দেখতে পাই, যদিও তারা এর পূর্বে এসেছে নাজফ আশরাফ থেকে, কিন্তু ভারতের সবচেয়ে বড় গড় হচ্ছে লখনউতে। আবার এখানেই রয়েছে সুন্নি মুসলমানদের গড়। আবার এখানেই আমরা পাই সালাফি মুসলমানদেরও একটি অংশ, যদিও এরা বাটালা থেকে এসেছে, কোথায়, সেই পাঞ্জাব প্রদেশ থেকে। আবার কাদিয়ানিরাও সেই পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান এলাকা থেকে এসেছে। তো দেওবান বলেন, সাহারানপুর বলেন, নাদওয়াতুল উলামা বলেন, নিজামুদ্দিন বলেন, কাদিয়ান বলেন, বেরেলি বলেন, পাঠানকোট যেখান থেকে জামাত শিবিরের উৎপত্তি, মানে মওদুদী সাহেবের উৎপত্তি সেখান থেকে, তো এদেরই সিলসিলা এদেশের তাবলিগি জামাত বলেন, জামাত শিবির বলেন, মাইজ ভান্ডার বলেন, চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, এগুলি সব মূলত ভারত থেকে আগত। আর তারা কোরআনের ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ, কোরআনের ইসলাম তারা জানে না। আর এক শ্রেণীর লোক রয়েছে যাদের সম্পর্ক হচ্ছে রাজতন্ত্র মতবাদের সাথে। এরা সবাই সৌদি আরব সহ আরবের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখে। আমাদের দেশে এদের আজ বিভিন্ন ধর্মশালায় আমরা দেখতে পাচ্ছি। আবার সেই মস্কো থেকে যে সমাজতন্ত্রের মতবাদ বাঙালিরা মেনে নিয়েছিল, তাদের অধিকার ছিল কলকাতার, সেই কলকাতা থেকে সমাজতন্ত্র আমাদের দেশে ব্যাপকভাবে প্রচার প্রসার হয়েছে এবং হচ্ছে। তো রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, আবার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যেটি দিল্লিতে প্রতিষ্ঠিত ছিল সেখান থেকে আমাদের দেশেও এসেছে। মূলত কিভাবে আমাদের দেশে গণতন্ত্র মানুষ মেনে চলেছে, বিশেষ করে বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে আর আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা রয়েছে, এদের ভিতরে আমরা দেখতে পাই এরা গণতন্ত্র নিয়ে খুশিতে রয়েছে না পরিবারতন্ত্র নিয়ে, সেটি আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না। আর মোল্লাতন্ত্র যখন আমরা দেখি তখন এই লোকগুলিকেই আমরা দেখতে পাই। আমাদের দেশে এই 4টি তন্ত্রের লোকেরাই ভরা। মূলত রবের দেওয়া রব্বানি তন্ত্র মেনে যে আপনি আমি জীবন কাটাবো, তাতে এরা কেউ কিন্তু বাধা নেই। তা আপনাকে আমাকে কোরআন কখনো উগ্রবাদী হতে বলে না, আবার উগ্র মৌলবাদ যারা রয়েছে তাদের পক্ষপাতিত্ব করতেও আল্লাহ নিষেধ করেন। 2023 সালের যে ঘটনাটি আমরা দেখলাম, ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের এবং আবু সাইদ খান সাহেবের মাঝে, এই ভণ্ড আব্বাসী হুজুর আলোচনার কথা বলে বাড়িতে দাওয়াত দিয়ে 90 এজিদের যে রোল, সেই রোল কি করলো, প্লে করলো। তো 90 এজিদের মতো রূঢ় আচরণ করলো, যা এই কোরআনের ইসলামের বিপরীত। মনে রাখবেন, রবের শান্তির রাজ্যে আপনি আমি যদি মুমিন এবং মুসলিম হতে পারি, তাহলে মুমিন নারী পুরুষ এরা একে অপরের অভিভাবক হয়, একে অপরের ভাই বোন হয়। আর এটি যখন আমরা কোরআনের
49 নম্বর সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে দেখি, আর 9 নম্বর সূরা আর তাওবার 71-72 আয়াত দুটি দেখে নিই, তখন আমরা দেখতে পাই যে মুমিন নারী পুরুষ এরা একে অপরের অভিভাবক, একে অপরের ভাই বোন হয়ে থাকে। তো মুমিন মাত্রই একে অপরের ভাই বোন। এক মুমিন অপর মুমিনের মধ্যে এমন ভালোবাসা এবং আন্তরিকতা রাখবে এবং এদের মধ্যে থাকতে হবে যে পরস্পর একটি দেহের মতো মনে হতে হবে। একজনের ক্ষতি হলে, কষ্ট হলে আর একজনকে ততটাই আহত করবে। মাথায় আঘাত পেলে যেমন সারা শরীর আহত হয়, বিপদগ্রস্ত এবং অভাবের সময় একে অন্যের প্রতি আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, প্রসারিত করতে হবে। কোনো ভাই কোনো বোন অসুস্থ বা আহত হলে কিংবা কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন হলে অপর ভাই বা অপর বোন তার সাহায্যের জন্য এগিয়ে আসবে, কারণ দুনিয়ায় কোনো মানুষের পক্ষে একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। এছাড়া বিপদ সংকুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে, কেননা কোনো মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয় সে তখন সবচেয়ে বেশি অসহায়ত্ব অনুভব করে। এই অনুভব করার কারণে তার সাহায্যের জন্য এগিয়ে যেতে হয়। ওই সময় সে আন্তরিকভাবে অন্যের সাহায্যের প্রত্যাশা করে। কুরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ মান সম্মান দিয়েছেন। ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর পারেননি নিজের মেহমানকে সম্মান দিতে। তাই আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমাকে কোরআন স্টাডি করতে হবে, কারণ আপনার আমার গাইড বুক হচ্ছে আল কোরআন। তাই কে কি করেছে, কোন কোন স্কলার কি বলেছে, হাজার বছর ধরে মানুষেরা কি করে চলে আসছে, এসব কথা আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ গ্রহণযোগ্য নয়, এটি মনে রাখতে হবে। আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী আপনি কিভাবে জীবনের সিদ্ধান্ত নিয়েছেন, আমি কিভাবে নিয়েছি, সেটাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে দিতে হবে। এজন্যই সকল প্রকার ব্যক্তি পূজা, ফিরকা পূজা থেকে বিরত থাকতে হবে, কারণ আমার জবাব একমাত্র আমাকেই দিতে হবে। তখন কোনো পীর বলেন, জামানার ইমাম বলেন, ধর্মগুরু বলেন, মাযহাবের ইমাম বলেন, আকাবির বলেন, আসলাফ বলেন, এরা কেউ সাহায্য করতে আসবে না। তাই 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে বলা হয়েছে, এমন একটি দিন আসছে যেদিন কেউ কারোর কোনো সুপারিশ করবে না। এই কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর আয়াত নম্বর 4 যখন আমরা দেখি, সেখানে আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ তাআলার এসব আয়াত নিয়ে আর কেউ তো ঝগড়া ফাসাদ করে না, একমাত্র আয়াত গোপনকারী কাফের সমাজ ব্যতীত। সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে ধোঁকা না দেয়। বিশ্বাস করেন আমাদের দেশের শহরগুলিতে কেউ নিজেদের নামের সাথে লাগায় কাশেমি। কাশেমি মানে যে দারুল উলুম দেওবন্দ থেকে পড়েছে। আর দারুল উলুম দেওবন্দ ভালোভাবে জানবেন, সেখানে দুটি রয়েছে, একটি ওয়াকফ আর একটি দারুল উলুম দেওবন্দ। আমি দুয়েটা থেকে পড়েছি। আমাদের দেশে এই কাসেমি সমাজ এরা একে অপরকে ভালোবাসে না। আর এক শ্রেণীর লোক নিজেদের নামের সাথে লিখবেন নাদবি। এরা নাদওয়াতুল উলামা লাখনৌ থেকে পড়েছে। এরা সবাই শহরে থাকে। আর এক শ্রেণীর লোক এই দেশের খেয়ে ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো নিজেদের নামের সাথে সেই ভারতের শহরের নাম লিখে বসে আছে জৌনপুরি। কেউ ফুরফুরাপন্থী, এভাবেই কেউ আজহারি, আবার এভাবে কেউ মাদানি। এরা সবাই মনে রাখবেন, কেউ রাজতন্ত্র বিশ্বাসী, কেউ গণতন্ত্রে বিশ্বাসী, কেউ সমাজতন্ত্রে বিশ্বাসী, আর কেউ মোল্লাতন্ত্রে বিশ্বাসী। এদের সকলের মাঝে রয়েছে বক্রতা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রন্থটি নাজিল করেছেন এর ভিতরে কোনো বক্রতা নেই। সেটি 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে বলা হয়েছে,
এটা বক্রতা মুক্ত গ্রন্থ। তো যাদের মধ্যে রয়েছে বক্রতা, তারাই কোরআনের ভিতর দোষ ত্রুটি তালাশ করে আর মানুষকে অনুমানের ভিত্তিতে সন্দেহ করে। মনে রাখবেন, কোরআনে আপনাকে যে নামটি দিয়েছে সেটি মুসলিমিন, সেটি মুসলিমুন। তাই মুসলিম নামে আপনাকে চলাফেরা করতে হবে। মুসলমান নামটি আজ থেকে আপনি কোরআন প্রেমী হলে পরিহার করুন। কিন্তু আপনার আমার সামনে শহর বন্দরে এমন কিছু লোক দেখতে পাই আমরা, যারা ঔদ্ধত্যের সাথে চলছে এবং নিজেদেরকে বলছে মুসলমান সুন্নি, কেউ বলছে মুসলমান শিয়া, কেউ বলছে মুসলমান সালাফি। আবার কেউ এই আব্বাসি মার্কা যত হুজুর আমাদের দেশে রয়েছে, আব্বাসি সহ, এরা সবাই নবী মোহাম্মদ রসুল, যিনি বর্তমান চলিতকালে চলমান, তার ব্যাপারে এদের মতবাদ রয়েছে গান্ধা। তো নবী মোহাম্মদ রসুল নিজেই হলেন আল্লাহ তাআলার গুলাম, তাহলে গুলামের গুলাম হয়ে লাভ আছে? গুলামের গুলাম কেন হতে হবে? তো আব্বাসি হুজুর কি বলেছেন? তিনি আরব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গুলাম। আর আমি যখন বলি আমি আল্লাহ তাআলার গুলাম, আপনি কি বলবেন? একটু চিন্তা করে দেখুন। চলমান নবী মোহাম্মদ রসুল 3 নম্বর সূরা আলে ইমরানের 79 আয়াতটি একটু দেখে নিন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি চলমান নবী এবং রাসূলের ক্যারেক্টারের মাধ্যম দিয়ে কি ঘোষণা করাচ্ছেন। এখানে বলা হচ্ছে 3 নম্বর সূরা আলে ইমরানের আয়াত নম্বর 79-তে বলা হচ্ছে, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং সালেহীন চরিত্রের বাদশার মানুষের পক্ষে এ মোটেও উচিত নয়। আল্লাহ তাকে বিশেষ লিখিত আল কিতাব, রাজত্ব করার অধিকার ও নবুয়ত দান করবেন, আর সেই মানব সমাজকে বলবে, তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে আমার সাধক হয়ে যাও। বরং বাশার মানুষরা মানব সমাজকে বলবে, ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা রবওয়ালা বনে যাও, কারণ তোমরা বিশেষ লিখিত আল কিতাবটি তালিম দিচ্ছ আর নিজেরাও দরস নিচ্ছ। তো রবের শান্তির রাজ্যে আপনি মুমিন মুসলিম হলে মানুষকে আপনার দাসে নয়, দাসত্বে নয়, আপনার যে খানকা রয়েছে, আপনার যে ধর্মশালা রয়েছে, আপনার যে ধর্মের খোয়ার রয়েছে, এসবের সাথে সম্পৃক্ত না করে এমনকি নবী মোহাম্মদ রসুলের গুলাম না বানিয়ে সরাসরি আপনাকে বলতে হবে রব্বানিয়িন হয়ে যান, আল্লাহ তাআলার গুলাম হয়ে যান। কিন্তু আমাদের দেশের এই ইউপি থেকে আগত আব্বাসীরা কখনো সেটি বলবে না, কারণ এদের পেট চালাতে হবে। আমাদের যশোর এলাকায় যারা খেজুর গাছ কেটে, খেজুর গাছ ছেটে রস বের করেন, খেজুরের রস, ওদেরকে বলা হয় গাছি। তো আজ আমি বুঝতে পারছি, ধর্মের বিনিময় নিয়ে আগুন খেকো সব গাছিরা সত্যের মুখোমুখি হয়ে উপরে চেঁচামেচি করলেও ভিতরে গলে যাচ্ছে। আলখেল্লার কপট হাসির অন্তরালে ঐচাসিক নিষ্ঠুরতা রয়েছে ইনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী জৌনপুরী গদ্দিনসীন পীর হুজুরের মাঝে, যা সবাই দেখে নিয়েছে আবু সাইদ খান সাহেবের সাথে সেই বৈঠকে। এখন আপনি আমি যদি মনে করি যে এদের পিছনে চলতে হবে, তাহলে মনে রাখবেন কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 এই দুটি আয়াত থেকে আমাদের জানতে হবে এরা সবাই আগুনখোর বক্তা এবং হুজুর, এরা আগুনখোর পীর এবং গদ্দিনসীন, এরা আগুনখোর কোরআনের শত্রু। কোরআন যা বলে এরা তা করে না, আর এরা যা করে কোরআন তা বলে না।
2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 আয়াত দুটি আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। উলাইকাল্লাযীনা ইশতারাবু আদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না, খায় না। আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর আযাব রয়েছে। এরাই তো সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আযাব ক্রয় করেছে। কিসে তারা আগুন সহ্য করতে রাজি হলো? তো এরা সবাই ধর্মের বিনিময় নিয়ে আগুন খেকো গাছি। এরা গাছ কেটে রস বের করে না, এরা মনুষ্যত্বের গাছকে কেটে অমানুষ বানায়। তাই এদের সাথে যারা রয়েছে, মনে করুন চরমোনাইতে যারা রয়েছে তারা শর্ষিনাকে ভালোবাসবে না, শর্ষিনাতে যারা রয়েছে তারা আট্রসিকে ভালোবাসবে না, আট্রসিতে যারা রয়েছে তারা দেওয়ানবাগিকে ভালোবাসবে না, দেওয়ানবাগিতে যারা রয়েছে তারা মাইজ ভান্ডারকে ভালোবাসবে না। ঠিক একইভাবে জামাত শিবির কখনো চরমোনাইকে ভালোবাসবে না। আবার যারা আমাদের দেশে হিফাজত রয়েছে তারা তরিকতকে ভালোবাসবে না, যারা সাদ গ্রুপের রয়েছে তারা জুবায়ের গ্রুপকে ভালোবাসবে না, যারা সুন্নি রয়েছে তারা শিয়াদেরকে ভালোবাসবে না, যারা শিয়া রয়েছে তারা সালাফি এবং সুন্নিদেরকে ভালোবাসবে না। এমনকি এই কোরআন যে লাহওয়াল হাদিস নিয়ে কথা বলে, সেই লাহওয়াল হাদিসের ধারক শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এরা একে অপরের হাদিস মানে না। সুন্নি এবং সালাফি মুসলমানেরা সিয়াই সিত্তাকে মানে, আর শিয়া মুসলমানেরা কুতুবে আরবাকে মানে। শিয়া মুসলমানেরা সুন্নি আর সালাফিদের একটি হাদিসও মানে না, আর সুন্নি এবং সালাফিরা শিয়া মুসলমানদের একটি হাদিসও মানে না। অশ্লীল প্রশ্ন এরাই করে। অশ্লীল প্রশ্নের উত্তর আসলে শ্লীলভাবে দেওয়া খুব কঠিন। আপনি যখন দেখবেন আমাদের দেশে তাহেরি হুজুর বলেন, মুফতি আমির হামজা বলেন, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আবার এই ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেন, যত ধর্মজীবী করে খাচ্ছে হুজুরদের আমরা দেখি যারা টাকা পয়সা নিয়ে ধর্মের কাহিনী করে চলেছে, এরা সবাই এই কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের দৃষ্টিতে কন্ডেমড। এদের কারোর পিছনে যাওয়া যাবে না, হোক সে রকেট হুজুর, হোক সে হেলিকপ্টার হুজুর, হোক সে অন্য কোনো হুজুর। এই কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিন এর আয়াত নম্বর 21-এ বলা আছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা সবাই সেই ব্যক্তির অনুসরণ করো যে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না, এমত অবস্থায় সে হিদায়াত প্রাপ্ত। তো আপনাকে অশ্লীল প্রশ্নের উত্তরে শ্লীলভাবে দিতে হবে, যদিও সেটি কঠিন। এই শিক্ষা চলমান নবী মুহাম্মদ রাসূলের, আর আমরা সবাই চলমান নবী মুহাম্মদ রাসূলের উপর নাজিল হওয়া কোরআন থেকে পেয়েছি। কোরআন সার্বজনীন। এই কোরআন হিন্দুদের যেমন কোরআনের উপর অধিকার রয়েছে, বৌদ্ধদেরও রয়েছে, শিখদেরও রয়েছে। আমরা যারা রবের শান্তি রাজ্যে মুমিন মুসলিম রয়েছে আমাদেরও রয়েছে, মুসলমান শিয়াদেরও রয়েছে, মুসলমান সুন্নিদেরও রয়েছে, মুসলমান সালাফিদেরও রয়েছে, ইহুদিদেরও রয়েছে, খ্রিস্টানদেরও রয়েছে, জারেতুস্তিদেরও রয়েছে, আর যারা আশরাকু তাদেরও রয়েছে। এমনকি যারা কাদিয়ানি, আহমাদি এদেরও রয়েছে, যারা বাহাই, আগাখানি, বুহেরি, দাউদি যারা রয়েছে এদেরও সমান ভাগে সকলের অধিকার রয়েছে। আপনি কাউকে ফতোয়া দিতে পারবেন না যে কোরআন ওরা ছুঁতে পারবে না। কোরআন সকলের জন্য। তো কোরআন সার্বজনীন, সেখানে রয়েছে আমাদের জীবন আদর্শ চর্চা করার গাইডলাইন।
মনে রাখবেন, যে জিনিস সার্বজনীন নয় সেটি কোরআনে থাকবার প্রয়োজনও নেই। একজন স্যান্ডো গেঞ্জি পড়তেই পারে, কিন্তু সেটি কি কোরআনে আছে? একজন জাঙ্গিয়া পড়তেই পারে, কিন্তু সেটি কি কোরআনে খুঁজতে হবে? আপনি বাংলায় কথা বলছেন, আর একজন উর্দুতে কথা বলছেন, তো আপনাকে উর্দুর বিরুদ্ধে যেতে হবে না, আর উর্দুরা বাংলার বিরুদ্ধে যাবে না। আর এই জন্য কোরআন থেকে আপনাকে ফতোয়া নিতে হবে না। আপনি যেমন হাদিস থেকে দাড়ি নিয়েছেন, ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা যত হুজুর রয়েছে, আপনারা সবাই তো হাদিস থেকে দাড়ি নিয়েছেন, কোরআনে তো নেই। কিন্তু কোরআন থেকে আপনারা নম্র আচরণ কখনো নেননি। তো চলমান নবী মোহাম্মদ রাসূলের আদর্শ নিয়ে চলা আর 1400 বছরের আরবের সেই আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লেবাস নিয়ে চলার মাঝে অনেক পার্থক্য রয়েছে। চলমান নবী মোহাম্মদ রাসূল 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত থেকে আমাদেরকে সতর ঢাকা পোশাক পরিধানের জন্য বলেন, এবং বিবাহের মাধ্যমে আমাদেরকে তাকওয়ার পোশাক পরতে বলেন। কিন্তু 1400 বছরের আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আদৌ সেটি বলেন না। তো কোরআন স্টাডি না করলে সেটি আপনার বুঝবার ক্ষমতাই তো নেই। কোরআন আপনি যত বেশি স্টাডি করবেন, তত বেশি আপনি দেখবেন আপনার আশেপাশে যারা লাহওয়াল হাদিস মেনে চলেছে, এরা সবাই কোরআনের শত্রু। কোরআন যেগুলি হালাল করেছে আপনি সেগুলি খাবেন, কোরআন যেগুলি হারাম করেছে আপনি সেগুলি খাবেন না। আজ কোরআনের যে মর্যাদা অনেকেই বুঝেছে, কিন্তু এই মৌলবী সমাজ, এই আব্বাসী হুজুরেরা কোরআনে যদি ধর্ম ব্যবসা হালাল করে দিত, তবে তারা সবাই কোনো আপত্তি করত না। কিন্তু ধর্ম ব্যবসা কোরআন কখনো হালাল করেনি। কোরআন বহির্ভূত ধর্মের নামে যে বইগুলো লেখা হয়েছে, তা কি করেছে? দ্বীন ইসলামকে খণ্ড বিখণ্ড করেছে। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এমনকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুসলমানেরা, তারা সবাই তৈরি করে নিয়েছে কোরআনের বিপরীত এক একটি স্টেশন, এক একটি ধর্মশালা, এক একটি ধর্মের খোয়ার। আর প্রত্যেক ধর্মের দলই তাদের নিজেদের মতামত সঠিক জেনে অন্যদেরকেই তারা কাফের বলছে, অন্যদেরকে ইহুদিদের এবং খ্রিস্টানদের দালাল বলছে, এবং এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে যা জাতির লোকেরা আজ দেখে নিয়েছে। এদের কাছে কওলে রসুল কারীম নেই। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত থেকে আমরা জানি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু এই 1400 বছরের ইতিহাস আমাদেরকে বলছে, এই ধরনের আব্বাসী মার্কা যত হুজুর রয়েছে, স্কলার রয়েছে, এরা সবাই কালা কালা রসুল্লাহ নিয়ে ব্যস্ত। তাই কালা কালা রসুল্লাহ পড়ানোর জন্য বাংলাদেশে রয়েছে 1,20,000 ধর্মের কোয়ার আর 3 লক্ষের উপরে মসজিদ। আপনাকে আমাকে এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে মাতৃভাষায় কোরআনকে পড়তে হবে। এই কোরআনের 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপরে। কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে, মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন মতে আমল করতে হবে এবং কোরআনের প্রচারক হতে হবে। অন্যথায় আপনি 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের শত্রু, যেখানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। আজ আমাদের দেশে যত ফিরকা রয়েছে, ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যখন আবু সাইদ খান সাহেবকে অপমান করলেন, তখন সব দলের নেতারা ইনায়েতুল্লাহ আব্বাসীকে শাবাশি দিয়েছে, বাহবা দিয়েছে।
আমাদের দেশে গজল গেয়ে বেড়ায় ধর্মের নামে কবির বিন সামাদ। তিনিও কি বলেছেন? ইনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশীদের জন্য একটি রহমত। আবার আমেরিকা থেকে একজন ইউটিউবার নায়েব আলী খবর পড়েন, আর সে খবর পড়ার পূর্বে আরব ইতিহাস থেকে নেওয়া একটি কবিতা আবৃত্তি করেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই বলে তিনি খবর পাঠ করেন। তিনি কিনাও বলেছেন যে খুব সুন্দরভাবে আব্বাসী হুজুর আবু সাইদ খান সাহেবকে উচিত শিক্ষা দিয়েছেন। এভাবে রকেট হুজুরও বলেছেন। তিনি কি বলেছেন? যে ওরা আহলে কোরআন নয়, ওরা আহলে শয়তান। তো এভাবে যত কোরআন বিরোধী ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের লোকেরা আমাদের দেশে রয়েছে, তারা ইনায়েতুল্লাহ আব্বাসীকে বাহবা দিয়েছেন। তো 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের শত্রু এরা সবাই। তাই এরা সবাই যাতনার কুণ্ডের কাছে দাঁড়িয়ে আছে। অকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আমরা সেখান থেকে রবের ইচ্ছায় মুমিন এবং মুসলিম হয়ে বেঁচে গেছি। আবার 30 নম্বর সূরা রোমের 32 নম্বর আয়াত মতে, কুল্লু হিজমিম বিমা লাদাইহিম ফারিহুন। যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে আর যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে তাই নিয়ে তারা আনন্দ করে চলেছে। তো ইনায়েতুল্লাহ আব্বাসীর এবং আবু সাইদ খান সাহেবের মাঝে এই যে বৈঠক আমরা দেখলাম, তাতে আমাদের সামনে অগণিত আয়াত প্রকাশিত হয়েছে। 6 নম্বর সূরা আল আনাম এর 159 নম্বর আয়াত থেকে আমরা জানব এই সমস্ত আব্বাসী হুজুরদের সাথে রবের নবী মুহাম্মদ রাসূলের কোনো সম্পর্ক নেই। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের এই লিখিত গ্রন্থকে আহসানাল হাদিস বলেছেন। আবার আল্লাহ চ্যালেঞ্জ করে আয়াত গোপনকারী কাফেরদেরকে বলেছেন যে অনুরূপ একটি আহসানাল হাদিস তোমরাও তৈরি করে আনো। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ লক্ষ লক্ষ লাহওয়াল হাদিস তৈরি করেছে। আবার 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে তারা যাতনার সুসংবাদও পেয়েছে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। কোরআনের ভিতরে কোন ধরনের বাতিল, মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না, সামনের দিক থেকে কিংবা পিছনের দিক থেকে। তবেই তো আল্লাহ তাআলা 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে বলে দিয়েছেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব মানুষেরা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে? ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আবার 7 নম্বর সূরা আল আরাফের 185 আয়াতে বলা হয়েছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। একই কথা 77 নম্বর সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে মানুষেরা এরপর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে? 52 নম্বর সূরা আত-তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। তাহলে মানুষেরা কোরআনের অনুরূপ একটি হাদিস রচনা করুক যদি তারা সত্যবাদী হয়। তো যখন আপনি কোরআনের 5টি দাবি মেনে চলবেন, তখন আপনার এই পৃথিবীতে কোনো ভয় নেই। 42 নম্বর সূরা আশ-শুরা এর 15 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। তুমি বলে দাও, আল্লাহ যে লিখিত কিতাব থেকে নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি। আবার আপনাকে আমাকে ঘোষণা করতে হবে,
যদি আপনি চলমান নবী মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথী হন, তাহলে 27 নম্বর সূরা আন-নামলের 92 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আনা আতলু আল কোরআন, আর আমি আদিষ্ট হয়েছি আল কোরআন অধ্যয়ন করতে। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতের এবং 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, এই আয়াতের কলেমা আপনাকে আমাকে পাঠ করতে হবে। আর বিশেষ করে এই আব্বাসী মার্কা যত হুজুর আমাদের দেশে রয়েছে, তারা যত ধরনের কলেমা আপনাকে আমাকে দিক না কেন, তারা 7 প্রকারের কলেমা আপনাকে আমাকে দিয়ে থাকে, এগুলির একটিও এই কোরআনের নেই। তারা যেখান থেকে এনেছে সেগুলি সব ম্যান মেড, আর আল্লাহ মেড থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি রবের শান্তির রাজ্যে একজন মুমিন হিসেবে পরিগণিত হবেন। আর এই আব্বাসী মার্কা যত হুজুর রয়েছে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। সর্বশেষ আসুন সেই কলেমাটি আমার সাথে আপনারা পড়তে পারেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।